আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে একটু লক্ষ্য করুন। দেখুন আমার যে মোবাইলের অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোকে আমি কিভাবে সিস্টেম করে নিয়েছি। দেখুন একটু বলের মতো হয়ে গেছে কিন্তু আমার এই যে ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো। তো আমি এই সেটিংসটি কিভাবে করলাম, আপনিও আপনার ফোনে কিভাবে এই সেটিংসটি করে নেবেন সেটি দেখানোর চেষ্টা করব আজকের ছোট্ট এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোকে আমি কিন্তু কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি যে কোনো অ্যাপসে চাইলেই ঢুকে যেতে পারবো। যদি আমি আপনাদেরকে যে কোনো একটি অ্যাপসে ক্লিক করে দেখানোর চেষ্টা করি, ধরুন আমি এখান থেকে জিমেইল অ্যাপসে ক্লিক করলাম, আমি কিন্তু সরাসরি জিমেইল অ্যাপসটি ওপেন করতে পারছি। আবার যদি আপনি এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক আসার পর আমি যদি ফেসবুকে যেতে চাই, দেখুন আমি কিন্তু ফেসবুকেও প্রবেশ করতে পারছি। তো বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি অ্যাপস। আপনি যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে আপনার ফোনে এই অ্যাপসটি অ্যাপ্লাই করে আপনার ফোনটিকে ব্যবহার করতে পারেন, তারা কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবে। তো এই অ্যাপসের কিন্তু আরও একটি সেটিংস রয়েছে, চলুন সেটিও দেখিয়ে দিচ্ছি যে সেই সেটিংসটি অ্যাপ্লাই করলে আপনার ফোনটি দেখতে বা অ্যাপসগুলো দেখতে কেমন হবে। তো বন্ধুরা দেখুন, আমার ফোনটিকে কিন্তু আমি ওই অ্যাপস দিয়ে অন্য একটি সেটিংস করে নিলাম। আপনিও কিন্তু এইভাবে আপনার ফোনটিকে আকর্ষণীয় করে তুলতে পারবেন ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপস আপনাকে আপনার ফোনে সেজন্য শুরুতেই ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, শুরুতেই আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে এবং সার্চ করবেন ডিএনএ লঞ্চার। অ্যাপসের লোগোটাকে ভালোভাবে আপনারা দেখে নিন। এই অ্যাপসটি সর্বপ্রথম আপনার ফোনে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, অ্যাপসটিকে ইনস্টল করার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন নিচে একটি অপশন রয়েছে, আপনাকে কিন্তু শুরুতে এই যে স্ক্রিন গার্ড অপশনটি এটি কিন্তু সেট করে নিতে হবে। তো এখান থেকে বাই ডিফল্ট আপনি সেট করে নেবেন। আপনি এখান থেকে ধরুন 6 দিয়ে দিবেন এবং নিচে দেখুন ইনাবল ডার্ক রয়েছে, এখানে কিন্তু আপনি 4 অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর নিচে দেখুন একটি টিক চিহ্ন রয়েছে, আপনি সেই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। তারপর আরও একটু কাজ আপনাকে কিন্তু এখান থেকে শুরুতেই করে নিতে হবে। তারপর দেখুন আপনি ফোন থেকে আপনার ওই যে অ্যাপসটি ডিএনএ সেটিং, এই অ্যাপসটি কিন্তু আগে খুঁজে বের করতে হবে। তারপরে এখানে দেখুন লাঞ্চার স্টাইল নামে যে অপশন, সেই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন হোলিওগ্রাফিক মোড, এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আবার ওই ডিএনএ লাঞ্চার এই অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। তো আমি এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু এই সেটিংসটি হয়ে গেল কত সুন্দরভাবে। এখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো অ্যাপসে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। আরও একটি অপশন রয়েছে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে বাম সাইডে দেখুন একটি সেটিংস অপশন, সেই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর আবার লাঞ্চার স্টাইল এই অপশনে ক্লিক করবেন এবং একদম দেখুন এখানের যে অপশনটি, আপনি সেই অপশনটিকে যদি সিলেক্ট করে দেন এবং এখান থেকে আবার বের হয়ে আসেন, তাহলে আবার যদি ডিএনএ লাঞ্চার এই অপশনে ক্লিক করে দেন, তাহলে দেখুন কত সুন্দরভাবে আপনার ফোনের স্টাইলটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আপনি কিন্তু যে কোনো অক্ষরে ক্লিক করলে এখন যে কোনো অ্যাপসে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি চান যে এই অ্যাপসটি আর আপনার ফোনে আপনি রাখবেন না, জাস্ট আপনি সেই অ্যাপসে চলে যাবেন এবং অ্যাপসটিকে জাস্ট আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনটি পূর্বের মতো হয়ে যাবে বা নতুনের মতো হয়ে যাবে। যে অবস্থায় আগে ছিল সেই অবস্থায় কিন্তু আপনার অ্যাপসগুলো এখন আপনার ফোনে শো করতে থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।